ট্রেনের ভিড়ের ধাক্কাতে কে যেন আমাকে সামলে নিল। ঘুরে তাকাতেই দুজনেই নিস্তব্ধ হয়ে দুজনের দিকে তাকিয়ে রইলাম। ভাবতেই পারিনি আবার আমাদের সাথে দেখা হবে। মৌসুমি ভাবছে আমি কেন আগে জিজ্ঞেস করব, দেখে মনে হচ্ছে খুবই ভালোই আছে। সুকুমার ভাবছে সেই চেহারা, সেই হাসি, সেই সাজগোজ, ভালোই আছে, চুটিয়ে সংসার করছে। অনেকক্ষণ পর সুকুমার বলেই ফেললো, তা এদিকে কোথায়? এখনও কল্যাণপুর স্কুলেই পড়াচ্ছ নাকি? না, ওই স্কুলে আর নেই, এখন দূরে বদলি নিয়ে নিয়েছি। আর তুমি? চাকরি দিয়ে নিজের ইচ্ছায় অবকাশ নিয়েছি। তা মালিনী কেমন আছে? সুকুমার একটু ঢোক গিলে বলল, হ্যাঁ সবাই ভালোই আছে। মৌসুমি ঘর দিয়ে ফোন এসেছে, ফোন করার ভান করে আসি বলে চলে গেল। একটু এগিয়ে মৌসুমি ভাবছে এখনই বলবে, একটু দাঁড়াও, অনেক কথা আছে। ওদিকে সুকুমার ভাবছে মৌসুমি বলবে চলো না কোথাও একটু বসি। শুধু আড়াল দিয়ে দুজন দুজনকে দেখেই গেল। সুকুমার, মৌসুমি আর মালিনী তিনজনেই বিএড কলেজে একসাথে পড়াশোনা করত। সুকুমার প্রথম থেকেই মৌসুমিকে ভালোবাসত, মৌসুমিও সুকুমারকে ভালোবাসত। এই ব্যাপারটা শুধু মালিনী জানত। সুকুমার কোনোদিন সাহস করে মৌসুমিকে ভালোবাসার কথা বলে উঠতে পারেনি। মালিনী আর সুকুমারের এতটাই বন্ধুত্ব ছিল, মৌসুমির এইসব দেখে রাগ হতো। মৌসুমি ওদের বন্ধুত্বটাকে অন্য চোখেই দেখত। মালিনী অনেকবার সুকুমারকে বলেছিল ওর হয়ে মৌসুমিকে সব জানাবে। সুকুমার তা মানা করত, যদি মৌসুমি না বলে দেয়, এই ভয়ে। সুকুমার ভাবত মৌসুমি হয়তো ওর মনের কথা বুঝে যাবে, কিন্তু সেই দিন আর কোনো দিন আসেনি। মালিনী আর সুকুমারের মেলামেশাটা মৌসুমি একদম মেনে নিতে পারেনি। আস্তে আস্তে মৌসুমি নিজেকে গুটিয়ে নিতে থাকে। একদিন মালিনীর নোটের খাতায় সুকুমারের লেখা প্রেমপত্র দেখে তখন দিয়ে মৌসুমি নিজেকে একদম গুটিয়ে নেয়। দেখতে দেখতেই কলেজের দিন শেষ হয়ে যায়। চাকরির পেশায় মৌসুমি কল্যাণপুর স্কুলে চলে যায়। তারপর আর কারোর সাথে কারোর কোনো খবর নেই। হঠাৎ মালিনীর সাথে মৌসুমির দেখা। স্মৃতিতে সিঁদুর, গা ভরা গহনা, দারুণ লাগছে মালিনীকে। মৌসুমি ভাবছে সুকুমারের সাথে ভালোই সংসার করছে। হঠাৎ পিছন থেকে মাথায় একটা গাট্টা। পিছনে ফিরে দেখি পলাশ। মালিনী বলল, একে চিনিস? মৌসুমি বলল, চিনব না, কলেজে সব থেকে দুষ্টু ছেলে। মালিনী বলল, ইনি আমার স্বামী। কী বলছিস? তবে সুকুমার? সুকুমার ও তো আমার বন্ধু ছিল। তোদের ওঠা বসা মেলামেশা সবসময় এত ছিল, আমি ভাবতাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আরে পাগল, সুকুমার তোকে এত ভালোবাসতো, উঠতে বসতে শুধু তোর কথাই বলতো। অনেকবার সাহস করেছিল তোকে বলবার জন্য, কিন্তু পারিনি। তুই যদি না বলে দিস তাহলে বন্ধুত্বটাও থাকবে না। আমি ওর হয়ে তোকে বলবার কথা অনেকবার বলেছিলাম, আমাকে মানা করতো। সুকুমার বলতো মৌসুমি আমাকে ভালোবাসে, ও ঠিক বলবে আমায়। মৌসুমি বলল, তাহলে ওই চিঠিটা? কোন চিঠি? তোর নোটের খাতায় ছিল, সুকুমার তোর উদ্দেশ্যে লিখেছিল, ওটা ওখানেই থেকে যায়। মালিনী বলল, তোর বরের সাথে আলাপ করালি না তো? বিয়েই করিনি। মানে তুইও? সুকুমারও তোর জায়গায় কাউকে বসাতে পারিনি। মৌসুমি বলল, ওর সাথে সেদিন স্টেশনে দেখা। আমি যখন তোর কথা জিজ্ঞেস করলাম মালিনী কেমন আছে, বলল ভালো আছে। এখনও একটি বারের জন্য বলল না, মৌসুমি একটু দাঁড়াও, অনেক কথা আছে তোমার সাথে। তুই বলেছিস? না, আমার বুক ফাটে, তবু ওর সামনে আসলে কেমন যেন হয়ে যায়। তোরা দুজনেই যদিতেই থেকে যা, এবার আমারই কিছু করতে হবে। এই নে সুকুমারের ঠিকানা। মৌসুমি বলল, না এখন আর হয় না। মালিনী বলল, তাহলে আর কবে? যদি যদি করতে করতে এতগুলো বছর তো চলে গেল, আর ভালোবাসার কি বয়স আছে রে? যা দৌড়া। এত ভালোবাসিস তোরা দুজন দুজনকে, সারা জীবন শুধু দুজনের অপেক্ষায় কাটিয়ে দিলি, তবু একটু সাহসের অপেক্ষা। মৌসুমি পিছন থেকে সুকুমারকে জড়িয়ে ধরল। সুকুমার বলল, মৌসুমি, সেদিন যদি আমি সাহস করে এগোতাম তাহলে এতগুলো বছর আমাদের জীবন দিয়ে চলে যেত না। মালিনী বলল, এখনও অনেক সময় আছে, তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। ভাগ্যিস আমার সাথে তোদের দেখা হলো, না হলে তোদের ভালোবাসা যদিতেই আটকে থাকতো। সত্যি
ধন্য তোরা, ধন্যী তোদের ভালোবাসা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই অনেক অনেক কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।